नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। चंदन नगर में अब पेड़ों की पहचान QR कोड के जरिए की जा सकेगी। इन कोड को स्कैन कर पेड़ की प्रजाति, उम्र, उपयोगिता और अन्य जानकारी प्राप्त होगी। चंदन नगर नगर निगम ने जैव विविधता प्रबंधन समिति की मदद से 249 पेड़ों पर QR कोड लगाए हैं। शहर के पातालबाड़ी से स्टैंड घाट और बड़ा बाजार इलाके के पेड़ों पर यह प्रक्रिया शुरू की गई है। रानी घाट पर 300 साल पुराने बरगद के पेड़ सहित 12 पेड़ों पर QR कोड का उद्घाटन मेयर राम चक्रवर्ती ने किया। जानकारी गूगल और विकिपीडिया से जोड़ी गई है, जिससे शोधकर्ता, विद्यार्थी और पर्यटक लाभान्वित होंगे। मेयर ने बताया कि चंदन नगर शहर का इतिहास समृद्ध है और यहाँ के पुराने पेड़ इस विरासत के गवाह हैं। पर्यटक अक्सर इन पेड़ों की जानकारी मांगते हैं, जिसे अब QR कोड के जरिए आसान बना दिया गया है। स्थानीय लोग इस पहल से उत्साहित हैं। वे इसे अनोखी और शिक्षाप्रद पहल बता रहे हैं। इस कार्यक्रम में पर्यावरण विभाग के शुभेंदु मुखोपाध्याय, जैव विविधता समिति के सुदीप मोदक व अन्य अधिकारी शामिल हुए। আমরা একটা অগ্রণী ভূমিকা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে একটা কাজ করে দেখালাম যে গাছকে বন্ধু করো, গাছকে পরিচয় নাও, গাছের গায়ে আমরা কিবোর্ড কোড লাগালাম। এবং এরকম যেটা আপনারা বলছিলেন, এরকম কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্তরে এরকম কিন্তু বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি আছে। আমরা চাইছি যে আমাদের দিক থেকে ওনারাও উৎসাহিত হন, ওনারাও গাছকে ভালোবাসেন এবং ওনারাও গাছের কিবোর্ড কোড সংক্রান্ত বা অরণ্য সংক্রান্ত বোর্ড বা ওনারা লাগান। মানুষ সচেতন হোক যে আমার কাছে যে গাছটা আছে তাকে আমি কাটছি, সে দেখুক যে না আমি গাছটা যেটা কাটছি কত ক্ষতি করছি, সেই গাছটা আমাদের কত উপকার করে, সেই ধরনের সচেতনতা। এই যে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সত্যি এটা প্রশংসনীয়, কেননা পরিবেশ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা বলি একটি গাছ একটি প্রাণ, এই যে আমরা অক্সিজেন পাই এটা কিন্তু এই গাছ থেকেই পাই। অতএব এই উদ্যোগ এই গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখা এটা আমাদের কিন্তু একটা প্রধান কর্তব্য। হ্যাঁ, সেই জন্য আজকের যে এবং কোন গাছের কী নাম সকলে জানে না। যারা বোটানি পড়েছে, আমি বোটানি পড়েছি, আমি অনেক গাছের নাম জানি, কিন্তু অনেকে জানে না। এই যে QR কোডটা ব্যবহার হলো, এটা থেকে কিন্তু অনেকে এই গাছপালা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং গাছটা কত বছর, গাছটা তাদের গাছের উপকারিতাটা কী, এই সমস্তগুলো এই উদ্যোগকে আমি গাছের পরিধি মেপে গাণিতিক সূত্র দিয়ে তাতে একটি গাছের বয়স প্রায় আমরা 200, 250, 350 পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক আছে, এবার ওই 1650, 1700 এই সময়েও গড়ে যদি আমরা পিছিয়ে যাই টাইমটা, ততদূর চলে যাচ্ছে। অর্থাৎ এই গাছগুলো শুধুমাত্র এখানে স্ট্যান্ডে আছে, আমরা রক্ষণাবেক্ষণ করবো তাই নয়, এদের মধ্যে অনেকটা ইতিহাস লুকিয়ে আছে, অনেক স্মৃতি বহন করছে, অনেক পট পরিবর্তন হয়ে গেছে সেই সময়। মানে কিভাবে নির্ণয় করছেন? হ্যাঁ, তখন এই গাছগুলো হয়তো এই মূর্তিতে ছিল না। হ্যাঁ, তখন হয়তো গাছগুলো খুবই ছোট। করেছি করবো আজকে 12টা গাছকে আজকে এখনই করতে পারবেন, আপনারা গেলেই স্ক্যান করলে পাবেন। যেহেতু 12ই জানুয়ারি 12 তারিখটা আমরা করেছি 12টা গাছ, আর এমনি আমাদের 259টা গাছ, 249টা গাছ অলরেডি আইডেন্টিফাইড। হ্যাঁ, সেগুলো স্ট্যান্ডে নাম্বারিং করা রয়েছে, ওটা শহরে তুলব পরে। আস্তে আস্তে আমরা যে সূচনাটা করলাম, এই তো আজকে সূচনা মানে একটা শেষ তো চলবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। গাছপালা যেখানে যেখানে বড় বিভিন্ন, বিশেষ করে আমাদের 5 নম্বর ওয়ার্ডেও যে এলাকাগুলো, ওখানে তো অনেক গাছপালা আছে, ওই জায়গাগুলোও যেমন হবে, বিভিন্ন সব ওয়ার্ডেই আমরা এগুলো করবো। শুরুটা করলাম এই কাজটা করার ক্ষেত্রে আমাদের ডক্টর সুদীপ মোদক, যিনি আমাদের এই জীব বৈচিত্র্য কমিটির সভাপতি এবং আমাদের সম্পাদক। আমাদের আজকে যেটা হলো চন্দননগর পৌর নিগমের জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক সবুজ উদ্যোগ আর বলা যেতে পারে, গাছের আত্মপরিচয় প্রকাশ। আমরা বলি একটা কথা সবসময় নিজেদের যখন পরিচয় দিই, সেলফ ইন্ট্রোডাকশন, সেলফ রেকগনিশন। আজকে আমরা গাছের যে আত্মপরিচয়, তার জন্যে QR কোডের মাধ্যমে, অর্থাৎ আজকে শুরু হলো 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী বর্ষে দাঁড়িয়ে, পবিত্র পুণ্যতোয়া গঙ্গার সামনে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি যে চন্দননগরের বুকে যত বৃক্ষ আছে যেখানে থেকেও, যেমন আমাদের চন্দননগর স্ট্যান্ড এবং আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত গাছপালা যেগুলো আছে, চার্চ রোড থেকে শুরু করে বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাছ বসত করছে, তাদেরকে একটা পড়শির মর্যাদা দেওয়া এবং আমার চন্দননগর পৌর নিগমকে
এই পরিবেশ বিষয়ে ভীষণভাবে দায়িত্বশীল এবং কর্তব্যপরা, এটা একটা তার নজির। আপনারা বোধহয় জানেন, আমি আমার বক্তব্যে রেখেছিলাম প্রারম্ভিক ভাষণে, যে আমাদের এই যে স্ট্যান্ড রোড, এই স্ট্যান্ড রোডে এই অঞ্চলটাকে আমার এই পৌর নিগমই প্রথম একটা গ্রিন জোন ডিক্লেয়ার করা হয়েছে। এখানে কোনো রকম এই যে বায়োডাইভার্সিটির যে ইকোসিস্টেম আমি বলেছিলাম, যে একটা বড় গাছ শুধু নয় তো, সেখানে প্রচুর পাখি, এই পাখির সঙ্গে পোকামাকড়, তার সঙ্গে মাকড়সার জাল, আমাদের এই পবিত্র গঙ্গা বয়ে চলেছে, তার থেকে জল শুষে নেওয়া, জলের মধ্যে যে রাসায়নিকগুলো রয়েছে তাকে নিয়ে নেওয়া, পাশাপাশি অন্যান্য গাছের মধ্যে নিজেদের সম্পর্ক তৈরি করা, এই মাটির মধ্যে যে জীবাणु, পোকামাকড়। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।